আর এই চিটফান্ড তদন্তে কলকাতাতেও তল্লাশি। সুবোধ অধিকারীর 4টি ফ্ল্যাটে তল্লাশি, দক্ষিণদ্বারে কাশীপুর বিটি রোডের ফ্ল্যাটে তল্লাশি সিবিআই এর। অনুপ আর বিটি রোডের ফ্ল্যাটে তল্লাশির সময় সুবোধ অধিকারীর পুত্র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। কি আর বলবো, সেরকম তো কিছু নেই। বাবা অনেক ভালো মানুষ, কখনো এইসব জিনিসে নেই উনি। সেটা হালিশহরের লোকরাই বলবেন যে উনি কিরকম। তো এরকম কিছুই না, জাস্ট এমনি মানে নাম জড়িয়ে যাচ্ছে। এই আবাসন, এই ফ্ল্যাট ছাড়া আর কি অন্য কোনো ফ্ল্যাট আছে? না, আর কোথাও নেই। একটা লেক টাউনে আছে আর একটা পাইকপাড়াতে আমাদের আছে পুরনো বাড়ি। অলিভিয়াতে কতগুলো ফ্ল্যাট আছে? একটাই আছে। শুধু লাস্ট কবে এসেছেন এখানে? উনি তো আসতেই থাকেন, হয়ে গেছে এক সপ্তাহ আগে এসেছিলেন উনি। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে কিছু কথা হয়েছিল? না, কিছু কথা না, পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে এসেছিলেন, বাস এটাই। ডকুমেন্টস কি চেয়েছে দেখতে? ডকুমেন্টস কিছু না, জাস্ট ওনারা চেয়েছিল জাস্ট একটা ইলেকট্রিক বিল পেয়েছে, আর কিছু পাইনি, ওইটাই নিয়ে গেছেন। পাইকপাড়াতেও একটি ফ্ল্যাট রয়েছে সুবোধ অধিকারীর, সেই ফ্ল্যাটেও সিবিআই এর তল্লাশি হয় এবং তল্লাশি চলাকালীন রিঙ্কু অধিকারী, সুবোধ অধিকারীর স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন। ওনারা বলছেন আমরা তল্লাশি করব, আমরা সিবিআই থেকে এসছি, আমরা তল্লাশি করব। করুন, বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা ভেতরে আসুন, 10 জন আছেন। আমি সময় কি জিজ্ঞাসা স্বামীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি, শুধু উনি বলছেন কি আপনি ওনার ওয়াইফ। আমরা হ্যাঁ, কি বলছে? আর কিছু বলছে না, তল্লাশি করছে, কাগজপত্র, এলআইসি কাগজ, এমনি এলআইসি প্রিমিয়াম এর ওগুলো নোট করছে, এইসব করছে। কি কাগজ এখনো পর্যন্ত আমরা মানে কবে রেস্টির কোনো হয়তো জমির কাগজ, অনেক পুরনো, 15-20 বছর আগের পেয়েছে একটা দুটো, আর এলআইসির পলিসি একটা দুটো পুরনো পাসবই ছিল, ওগুলো তো মানে ফেল হয়ে গেছে, আর কিছু নেই।